ওখানে উপস্থিত ছিলেন তারা সাক্ষী আছেন যে এখানে এই থানার লোকেরাই তার গুলি করেছেন এবং একটা গুলি করে তারা ক্ষান্ত হননি। অনেক রিপোর্ট করেছে যে ছেলেটার পায়ের মধ্যেও গুলি করতে তাহলে ছেলেটা বেঁচে থাকতো। একটা মেধাবী ছাত্রকে নৃশংসভাবে 70টার উপরে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখনো বলতে চাই, ছাত্র জনতা এখানে আছেন, আমরা এতটুকু বলতে চাই, আমিও একজন লয়ার হিসেবে আমার এতটুকু দায়িত্ব না, কিন্তু আইনের প্রতি দায়িত্ববোধ মনে করে এখন তারা কালকে আমার অনেকগুলো মামলা আছে। তারপরেও আমরা বলতে চাই যে আমরা যেহেতু ছাত্র জনতা আসছেন, তারা শহীদের বিক্ষিপ্তভাবে তারা এখানে আজকে শহীদের জন্য তারা এখানে প্রতিবাদ করছেন। আমরা অনুরোধ করছি যারা শুনছেন, বিশেষ করে ডিসি যিনি আছেন, যিনি দায়িত্বে আছেন, মামলাটা যদি রিসিভ করা হয় তাহলে ছাত্র জনতা এখান থেকে খুব শান্তিতে চলে যাবে। আর না হলে ছাত্র জনতা কি করবেন না, ছাত্র জনতার এখানে সমন্বয়ক আছেন আমাদের এবি জুবাইর, আমি জুবাইর ভাইকে হেল্প করার জন্যই এখনো পর্যন্ত আছি। আমি চাচ্ছি যে এটা ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হোক। একজন ক্লায়েন্ট, আমার একজন ক্লায়েন্ট হিসেবে আমি জানি যে তার হত্যার বিচারটা যেন হয়। মামলায় রায় হচ্ছে, তবে এটা যেন বুঝতে পারছে যে শেখ হাসিনার ঘটনা এখনো ধারায় বসে আছে। এই কারণে এখনো পর্যন্ত এত দীর্ঘ সময় 2 দিন ধরে আমরা বুঝছি, এখনো পর্যন্ত মামলাটা নেওয়া হচ্ছে না। তার মানে এখানে মামলা না নিয়ে এখানে আমাদেরকে গরিবসী করা হচ্ছে, মানে এটার মামলার এই যে তাকে যে গুলি করা হয়েছে এগুলোর আলামত নষ্ট করা হচ্ছে। আরেকটা বিষয় হলো যে উনি যে আমার থেকে এজাহারটা নিয়ে গেলেন, উনি বিভিন্ন লোকদেরকে কল দিয়ে বলেছেন আপনার নাম মামলা হয়েছে। আমাদের যে ভিকটিম তার বাবাকে বলা হয়েছে যে আমার এই যে ডিসি মশিউরের ওয়াইফ কল দিয়েছে যে আমার হাজবেন্ড এটা করে না, অথচ সে এখানে লালবাগের জুনের ডিসি ছিল, যে সেটা করে তার নামটা কেটে দেওয়ার জন্য। এবার বিভিন্ন জন দিয়ে তার কাছে কল আসতেছে। এটাও ন্যায় বিচার বিঘ্নিত হবে বলে আমরা মনে করছি। আমি আশা করছি যে খুব শীঘ্রই মামলাটা দায়ের করে আমরা বাসায় ফিরে যেতে পারবো বলে আমি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।